যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর লোককে ভালোবাসেন। একটা হলো যে আমি অন্যায় করেছি, ভুল করেছি, ভুল করার সাথে সাথে আমি কি করতেছি, তওবা করতেছি। হ্যাঁ, তাহলে এটা ভালো গুণ। এটা কি ভালো গুণ? আমি বুঝতেছি যে হ্যাঁ আমার দ্বারা ভুল হয়ে গেছে। তো ভুল হয়ে গেলে আমরা দুনিয়ার ক্ষেত্রে কোনো মানুষ যদি আপনার কি কাউরে কোনো অন্যায় করে ফেলার সাথে সাথে গিয়ে সে যতই আপনার কি কঠোর দিলের হোক, হ্যাঁ তার কাছে গিয়ে যদি বলছে ভাই আমার ক্ষমা, আমার কি ভুল হয়ে গেছে, এটা আমি অন্যায় করে ফেলেছি, তার মনটা গলবে না গলবে না? অটোমেটিক কি আপনার সে কি হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো যারা ভুল করে, ভুল করার পরে আল্লাহর কাছে তওবা করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলতেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাহলে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, যারা আল্লাহর কোনো কাজ হয়তো করে নাই বা কোনো গুনার কাজ করে ফেলেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আর যারা আপনার পবিত্রতা অর্জন করে, যারা পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় থাকতে যারা ভালোবাসে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি ভালোবাসে। তাহলে এই কাজটা আমাদের অবশ্যই মানে জরুরি এবং অবশ্যই কি আমাদেরকে করতে হবে, এবং সেটাও কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমাদের কি হতে হবে। ইবাদত যত আছে, যত ইবাদত আছে, সেটা কবুল হওয়ার জন্য মানদণ্ড কি? মানদণ্ড হচ্ছে কোরআন এবং সুন্নাহ, হাদিস। তাহলে কোরআন এবং হাদিস ভিত্তিক হতে হবে। হ্যাঁ, আর যদি কোরআন এবং হাদিস ভিত্তিক বা কোরআনের বাইরে গিয়ে, হাদিসের বাইরে গিয়ে আমরা যদি অতি মানে কি পরহেজগারি দেখাতে চাই, তাহলে সেটাও কি, সেটাও সমস্যা। মানে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার কি দেওয়া পদ্ধতির বাইরে গিয়ে যদি আমরা কি পরহেজগারি দেখাতে চাই, হ্যাঁ, বা তাকওয়া বা আল্লাহর ভয়, হ্যাঁ, এটা আমরা দেখাতে চাই বা প্রকাশ করতে চাই, তাহলে সেটাও কি, হ্যাঁ, সেটাও আমাদের জন্য বিপজ্জনক। আমাকে এবং আপনাকে ঠিক যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র থাকতে বলেছেন, এবং এর পাশাপাশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে পবিত্রতা বা পবিত্র থেকেছেন এবং থাকার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষা, ওই নীতির ওপর, ওই পদ্ধতির ওপরেই কি আমাদেরকে থাকতে হবে। এর বাইরে গিয়ে আমি পরহেজগারি দেখাবো, এটা কি আপনার চলবে না। বুঝে যাচ্ছে না? আসে না? ইবাদত আমাদের মন গড়া কোনো কিছু দিয়ে বা আমাদের বিবেক আপনার প্রসূত কোনো পদ্ধতি দিয়ে আপনার ইসলাম কি চলে না, কোনো ইবাদত চলে না। যদি তাই হতো, তাহলে ওই তিন সাহাবী, যে তিন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার আমল সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করার জন্য এসেছিলেন, মুসলিম শরীফের হাদিস, যে তারা কিন্তু খুব ভালো উদ্দেশ্য নেই, তারা কি পরহেজগারি দেখার জন্য গিয়ে আপনার তারা নিয়াত করেছিলেন। কি নিয়াত করেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল কি কি আমল করে, একটু বর্ণনা দিন তো, আমরা ওই আমল মানে করবো বা করার চেষ্টা করবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের মোটামুটি একটা কি মানে আমলের একটা সম্যক ধারণা দিলেন যে এই করেন। তো তারা তিনটা প্রতিজ্ঞা করলেন। একজন বললেন যে আমি জীবনে বিবাহ করবো না, যদি বিবাহ করি তাহলে বাচ্চা কাচ্চা হবে, বউ হবে, তাদের খাবার দাবার, কাপড় চিপড়, নানান কেসা কাহিনী, এগুলো নিয়ে মানে আমি বিপদে পড়ে যাবো, এগুলো নিয়ে টেনশন থাকতে হবে, সবসময় একটা পেরেশানিতে থাকতে হবে, আমি জীবনে বিয়ে শাদী করবো না। সবসময় গিয়ে আমার পুরো জীবনটাকে আল্লাহর ইবাদতে আমি কি করবো, ব্যয় করে দিব, কাটিয়ে দিব। তার নিয়তটা ভালো ছিল না? ছিল না? সৎ নিয়ত, ভালো নিয়ত। তার কারণ আসলে আমরা সবাই জানি যারা বিবাহিত, যে কি বিপদ আমাদের উপর কি মাঝে মাঝে ঝড় যায়। এই ঝড় সামলানোটা কি খুব বিপদ, মানে এবার সতর্ক সংকেতের বাইরে যায়। তো তার উদ্দেশ্য ভালো ছিল। আর একজন কি নিয়ত করেছিলেন? আর একজন নিয়ত করেছিলেন যে আমি জীবনে কোনোদিন একদিনের জন্য কি রোজা ছাড়বো না, সারা বছর রোজা রাখবো। তার নিয়ত ভালো। একটা রোজার বিনিময়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর দূরের রাস্তায় যদি জাহান্নাম থেকে আমাকে এবং আপনাকে রাখে, তাহলে গোটা বছর যদি আমি রোজা করি, তাহলে জাহান্নাম থেকে গিয়ে অনেক দূরে থাকবো না, ধারে কাছেও যাবো না। নিয়ত ভালো ছিল, বললো যে আমি সারা বছর রোজা রাখবো। আর একজন নিয়ত করলো যে আপনার কি, সে রাত্রে ঘুমাবে না, সারা রাত নামাজ পড়বে। কি করবে? সারা রাত নামাজ পড়বে। আমি সারা রাত নামাজ পড়বো, কেন ঘুমাবো? আমার কয়দিনের দুনিয়া, কয়দিন বেঁচে থাকবো, আমি সারা রাত নামাজ পড়বো। তিনজন তিনটা নিয়ত করে ফেললো। আল্লাহ সাল্লাম আপনার কি বাসায় ফিরে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তারা ফিরে যাচ্ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তারা কি জন্য এসেছিল? বলে এই কারণ, এবং তারা এই ধরনের নিয়ত করলো। আল্লাহ সাল্লাম বললেন যে তাদেরকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসা হলো এবং বললেন যে আমি আল্লাহ রাসূল, আমি তোমাদের সবার চেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করি, আমি সবচেয়ে বেশি পরহেজগার, আমার ভিতরে সবচেয়ে আল্লাহর ডর এবং ভয় সবচেয়ে বেশি আছে। তা সত্ত্বেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আগের পিছের গুনাহ মাফ করে দেওয়া সত্ত্বেও আমি কি করেছি? বিবাহ করেছি। অতএব তোমাদেরকেও বিবাহ করতে হবে।
এরপরে আমি রাতের কিছু অংশে আপনার কি করি, সালাত আদায় করি, আর বাকি অংশ কি করি, ঘুমাই। আল্লাহ রসুল কিন্তু বেশিরভাগ অংশ কি করেছেন, ঘুমিয়েছেন। এশার সালাত আদায় করার পরে তাড়াতাড়ি আল্লাহ রসুল কি করতেন, শুয়ে যেতেন। এশার নামাজ পড়ে আল্লাহ রসুল গল্প করতে নিষেধ করেছেন, আপসে কথাবার্তা বলতে নিষেধ করেছেন। কেন? যে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, যাতে করে শেষ রাতে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারো, এবং বিশেষ করে সালাতুল ফজর যেন না ছোটে। বুঝে আসছে না? আসে না? এই জন্য এশার নামাজের সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ঘুমিয়ে যেতেন। কি করতেন? ঘুমিয়ে যেতেন। তাহলে এবং রাতের শেষ ভাগে উঠে, তাহাজ্জুদের সময় কখন, রাতের 2/3 অংশ পার হয়ে যাওয়ার পরে কি আপনার তাহাজ্জুদের টাইম বা শুরু হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত্রে উঠে আপনার সালাত কি করতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদেরকেও তাই করতে হবে, আমি যা করি তাই তোমাদের কি করতে হবে, করতে হবে। এর চেয়ে আগে বাড়া যাবে না। এটা পরহেজগারির কি বিষয় না যে আমাকে ওভারটেক করে যাবে, আমাকে ওভারটেক করে যাবে। আমি তোমাদের সবার চেয়ে কি আল্লাহকে বেশি ভয় করি, আমার চেয়ে তোমরা কিন্তু আল্লাহকে বেশি ভয় করো না। অতএব ওভারটেক করা চলবে না। তারপরে আরেকজন কি বললেন, যে আমি কোনোদিন রোজা রাখি এবং কোনোদিন কি করি, ছাড়ি। আমি গোটা মাস ধরে কি করি না, রোজা রাখি না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে কয়টা রোজা রাখতেন? মাসে আপনার 3টা, আর প্রতি সপ্তাহে হলো 2টা। প্রতি সপ্তাহে কয়টা? 2টা। তাহলে 3 আর 4 সপ্তাহ যদি হয় তো 4 দুগুণা 8। তাহলে 8 আর 3 কত হয়? 11টা। এখন আমি কেউ যদি বলে যে না আমি রাসূলের চেয়ে কি, রাসূল তার আগের পিছের গুনাহ মাফ নিষ্পাপ ছিলেন, তার আপনার কি ছিল না, আপনার এত নেকির দরকার ছিল না। আমি পাপী, পদে পদে গুনাহ করি, বিভিন্ন কথাবার্তায় গুনাহ করি, চলনে বলনে গুনাহ করি। অতএব আমি আল্লাহ রাসূলের চেয়ে বেশি রোজা রাখবো, চলবে? চলবে না। কেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টার বেশি রোজা রাখেন নাই। রেখেছেন কোন মাসে রেখেছেন? আপনার রমজান মাসে রেখেছেন। বুঝে আসছে না? আসে না? অতএব তাদের 3 জনকে আপনার বলে ক্লিয়ার বলে দিলেন যে আমি যতটুকু করি অতটুকুর ভিতরেই তোমাদের কি করতে হবে, সীমাবদ্ধ থাকতে হবে, এর চেয়ে আগে বাড়া চলবে না। এবং হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে যারা আমার সুন্নাত থেকে বিমুখ হবে, সুন্নাতের বাইরে গিয়ে কোন ইবাদত বান্দেগী করতে চাইবে, তারা আমার উম্মত হিসেবে গণ্য হবে না, তাদেরকে আমি উম্মত হিসেবে কি আমি নেব না। এখন আল্লাহ রাসূলের যে আমল, তার যে তরিকা, তার যে পদ্ধতি, সেটার বাইরে যদি এক্সট্রা কিছু আমরা করার যদি চেষ্টা করি, তাহলে সেটা সুন্নাত নয়। সেটা কি সুন্নাত নয়। অতএব এই পবিত্রতা অর্জন করার ক্ষেত্রেও কিন্তু আমরা সর্ববিষয়ে মানে কিছু না কিছু আমরা কি বেশি পরেশগারি দেখাতে চাই। মানে কোনো এমন মাসালা নাই যেটা আল্লাহ রাসূলের চেয়ে কি আমরা বাড়তি হিসাবে করার চেষ্টা করি না। সাধ্য মতো কিন্তু আমরা চেষ্টা করি যে আল্লাহ রাসূলের চেয়ে মানে কি আরো বেশি কি করে করতে পারি। তো এটা আল্লাহ তাআলা কি পছন্দ করেন না। এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আপনার সূরা হাশরে বলেছেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমাদেরকে তোমাদের রাসূল যতটুকু, যেই পরিমাণ এবং যতটুকু শিক্ষা তোমাদেরকে দিয়েছেন, যতটুকু তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা সেটাকে ফাখুযুহু, সেটাকে যথাযথ অতটুকুই গ্রহণ করার চেষ্টা করো। ওয়া মা নাহাকুম আনহু, আর যে সমস্ত বিষয়গুলো থেকে তোমাদেরকে কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে, যে এই সমস্ত কাজগুলো তোমাদের করা চলবে না, সেগুলো থেকে কি করো, তোমরা বিরত থাকো, সেগুলো করিও না। তারপরে আর আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো, ভয় করো। তাহলে এখান থেকেও বোঝা যাচ্ছে যে রাসূলের চেয়ে আপনার কি বেশি কোনো কিছুই কি করা আমাদের জন্য বৈধ নয়। তো আমরা এই পবিত্রতা অর্জনের ক্ষেত্রেও কিছু কিছু তরিকা, কিছু কিছু পদ্ধতি, কিছু কিছু জিনিস আমাদের নিজস্ব মন গড়া ভিত্তিতেই হোক, অথবা আপনার কি জাল হাদিসের ভিত্তিতেই হোক, অথবা জয়ীফ হাদিসের ভিত্তিতেই হোক, আমাদের সমাজে কিছু কিছু জিনিস আপনার চলে এসেছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি আপনার ছিল না। তারাও কিন্তু পবিত্রতা অর্জন করেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি ভালোবাসা অর্জন করেছে। কিছু সংখ্যক লোকের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র থাকার কারণে আয়াত নাজিল হয়ে গেছে। কাদের পক্ষে? অর্থাৎ কওবাবাসী, মানে মদিনার একটি জায়গার নাম হলো কি কওবা। তো সেই কওবার আপনার কি যারা অধিবাসী, এই অধিবাসী যারা, তারা যেখানে বসবাস করতে, এই বসবাসকারীরা আপনার পাক সাফ থাকতে, পবিত্রতা থাকতে খুব ভালোবাসতেন। যার কারণে তাদের শানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, যেটা সূরা তাওবায় আপনার বলা হয়েছে যে ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, সেখানে এমন কিছু সংখ্যক লোক আছে যারা আপনার কি থাকতে ভালোবাসে, পবিত্র থাকতে ভালোবাসে। ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু,
তারা সব সময় নিজেদেরকে পবিত্র রাখতে ভালোবাসে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আর আল্লাহ রাব্বুল আলামিন যারা পবিত্র থাকতে ভালোবাসে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। সূরা তাওবার 108 নম্বর আয়াত। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে আপনার কি পবিত্রতা থাকা এটা কি আমাদের জন্য সাংঘাতিক জরুরি বিষয়, এবং এটা আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা বিরাট মাধ্যম। আল্লাহর ভালোবাসা আমরা সবাই পেতে চাই, অতএব এই কাজটা আমাদেরকে করতে হবে, পবিত্র থাকার চেষ্টা করতে হবে। অনেক ভাই কিন্তু ব্যাপারে শিথিল, হয়তো কোথাও গেছি আপনার সফর করতেছি, লঞ্চে ঘাটে বাসে যেখানে সেখানে হয়তো আপনার কি করতেছি সফর করতে করতে আপনার দেখা যাচ্ছে, এবং বিশেষ করে আমাদের বাংলাদেশের অবস্থা তো আরো মারাত্মক। বেশিরভাগ লোক ইল্লা মাশাআল্লাহ যারা হয়তো নামাজি, তো নামাজির পার্সেন্টটাও আপনাদের জানা আছে যে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজের সংখ্যা কত, শতকরা 2 জনে নাকি পড়ে না আর কি 5 ওয়াক্ত সালাতের আর কি। তো এই নামাজি লোকেরা হয়তো কিছুটা কি পবিত্রতা থাকার চেষ্টা করে, আর বাকি যারা নামাজি না বেনামাজি মাশাআল্লাহ একেবারে কি কুত্তার মতো দাঁড়িয়ে গিয়ে পা ছেড়ে আপনার চেন খুলে দিয়ে কিছু কাজ সমাধান করে না। তো এরকম অবস্থা বাংলাদেশের মসজিদের টয়লেট গুলোতে গেলেও কি আমরা দেখতে পাই, যে আপনার কিছু লোক বসে বসে করছে, কিছু লোক দাঁড়িয়ে গিয়ে মাশাআল্লাহ পাইপ ফিটিং করে দিয়েছে, চলতেছে। তো এই যে বেহায়া, এই সমস্ত জিনিসগুলো কি আপনার করাটা কি ঠিক না। তো যারা আপনার শিথিল মানে মনোযোগী নাই ব্যাপারে, পবিত্রতা থাকার ব্যাপারে, তো তাদের কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। যে হাদিস একটু আগে আমরা আলোচনা করলাম, সেই হাদিস আপনার আবু দাউদে আপনার 20 নম্বর হাদিস, নাসাইতে আপনার 2069 থেকে 31 পর্যন্ত, এরপরে ইবনে মাজাহ সহিহ সনদে আপনার এই হাদিসটা বর্ণনা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই 2 শ্রেণীর লোককে আপনার কি করতে মানে কবরে কি দিয়েছিলেন, শাস্তি দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে সতর্ক করেছেন। তো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমরা আগে বাড়িয়ে আবার অতিরঞ্জিত করে ফেলি, যেটা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আপনার ছিল না, সাহাবীদের জামানায় বা আমলে ছিল না। সেই জিনিসগুলো আমরা আমাদের সমাজে কি করি, মানে পালন করি। এবং এটা আমরা সবাই জানি, সেটা কি, সেটা হলো ঢিলা কলম ব্যবহার করার ক্ষেত্রে, তাই না? ঢিলা কলম ব্যবহার করার ক্ষেত্রে যেটা আল্লাহর আমরা যে পদ্ধতিতে করি, সেই পদ্ধতিতে কিন্তু আল্লাহ রাসূলের যুগে আপনার ঢিলা কলম ব্যবহার কোন সাহাবী এবং রাসূল পর্যন্ত কি আপনার করেন নাই। আজ আপনার ঢিলা পায়জামার নিচে হাত ভরে দিয়ে, অথবা লুঙ্গির নিচে হাত ভরে দিয়ে বা নিচ দিয়ে হাত ভরে দিয়ে এই মানুষের সামনে আপনার কি 40 কদমের হাঁটাহাঁটির যে আপনার কি তরিকা, এবং এদিকে এক চাপ এদিকে এক চাপ, এরপরে উঠা এবং বসা, এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। মানে এটা হলো কি, মানে অতি বাড়াবাড়ি, মানে আমরা আল্লাহ রাসূলের চেয়েও সাহাবীদের চেয়েও বেশি পরহেজগার কি হওয়ার আমরা চেষ্টা করি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তার চেয়ে আপনার বেশি করা, এটা আল্লাহ তাআলা কি পছন্দ করেন না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার পছন্দ করেন না। তো এই যে ঢিলাগুলো নিয়ে আপনার চলাফেরা, এমন একটা সময় আমরা দেখেছি, সেই যখন 1986 সালে আমার পড়ালেখা মাদ্রাসা জীবন শুরু। তো ঘটনাক্রমে আপনার রাজশাহী এক মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, এবং 3 দিন না 4 দিন ছিলাম আর কি, এরপর পালিয়েছিলাম। তো সেখানে ভর্তি হওয়ার পরে আপনার যখন প্রসাবখানায় গিয়েছি, এই ঘটনাক্রমে কাপড় আমরা তো ওই গ্রামে গঞ্জের থেকে গেছি, এত তো বুঝি নাই, হাঁটুর উপরে উঠে গেছে, পিছন থেকে গিয়ে আপনার বস্তা এক বাড়ি পিঠের ওপর। তো এখন প্রসাব তো মনে বন্ধ। তো এই একটা মার খেলাম, ব্রেনে একটা আঘাত, কি এরপরের দিন আপনার মানে ঢিলাগুলো মাটি থেকে নিয়ে আসা হলো, কাদামাটি গুলো বানাও দিয়ে ওদের শুকা দিল, এগুলো ব্যবহার করতে হবে। আর ওই বাথরুমে আপনার সব মাটি এবং ওখানে ফেলার পরে এগুলো আমরা কি সাফ প্রত্যেকদিন আবার কি পর্যায়ক্রমে আপনার ভাগ করা আছে, ওগুলো সাফ মানে পরিষ্কার করতে হবে। চরম বিপদে পড়লাম, যেগুলো কোনদিন দেখি নাই করি নাই, এগুলো শেষ পর্যন্ত ওখান থেকে কি চলে গেলাম। তা আমাদের এই মাদ্রাসাগুলোর অবস্থাও কিন্তু এক সময় এরকম ছিল যে আপনার ঢিলা এবং কলম এগুলো বানানোর জন্য আপনার ছাত্রকে কি দলে দলে নিয়ম করা হতো, এবং এগুলোকে অপসারণ করার জন্য কি আমরা ছাত্র নিয়োগ করি। তো এটা দেখেন যে একে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর কোনো মানে এই মানে শরীয়তের কোনো বিধান মানে চাপিয়ে দেন নাই, বা কষ্টের সাধ্যের বাহিরে হোক, এটা কি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কি চান নাই। ঠিক এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা কি দেখেন, আল্লাহ রাসূল সাল্লাম তিনি মসজিদে বসে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। ইতিমধ্যে একজন গ্রাম্য এক ব্যক্তি এসে সরাসরি মসজিদে প্রসাব করা শুরু করলেন।
এই হাদিস আপনাদের জানা আছে না নাই? প্রসাব করা শুরু করলেন। সাহাবীরা তো একবার খুব ধমক, তুমি করো কি, মানে খুব ধমকের এতে মানে সবাই মানে একবার ক্ষিপ্ত। আমাদের দেশে তো মানে বুঝতেই পারতেছেন যে মসজিদ, কোনো বাচ্চা কাচ্চা হোক, এরকম অন্যায় কিছু দেখলে মানে মুরব্বীরা একেবারে খেপে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মানে খুব ধমক যখন দিতেছে সাহাবীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে দাউহু, তোমরা তাকে ছাড়ো, ধমক দিও না। তোমরা যেভাবে ধমক দেওয়া শুরু করেছে তার অবস্থা কি কাহিল হয়ে যাবে, প্রসাব বন্ধ হয়ে যাবে। তো এই প্রসাব বন্ধ হয়ে গেলে তার কি বিভিন্ন রোগ বালা মুসিবত এটা কি তৈরি হতে পারে সেটার থেকে। অতএব তোমরা কি করো, তাকে ছাড়ো, প্রসাব করতে দাও, আরামসে প্রসাব করতে দাও। তোমরা তাকে ধমক দিও না, তোমরা তাকে ধমক দিও না। তারপরে ওই ব্যক্তি কি করলো, আরামসে প্রসাব করলো। প্রসাব করার পরে কি করলেন, আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে ক্বালা ফালাম্মা ফারাগা, যখন তার প্রসাব করা পুরোপুরি শেষ হলো, দাআ বিদালবিন মিন মাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতি পানি আপনার কি করলেন, নিয়ে ডাকলেন। ফাসাব্বাহু আলাইহি, এবং সেই প্রসাবের উপর কি করলেন, আপনার ধুয়ে মানে ঢেলে দিয়ে সেটাকে কি করলেন, পরিষ্কার করে দিলেন। তো রাসূলের কি আদর্শ ছিল, আর আমাদের ওস্তাদদের কি আদর্শ ছিল, যে প্রসাব করা অবস্থাতে কি বাড়ি এই যে খাইছি জীবনে বলবো, জীবনে বলা যাবে? আমরা তো আপনার কি রাসূলের আপনার কি উম্মত, রাসূলের কি আপনার আদর্শ এবং আদর্শের অনুসারী। তাহলে আমাদের ওস্তাদেরা আপনার কি হাদিস হয়তো পড়ে নাই বা জানা নাই যে তার একটা বাচ্চা বা একটা লোকের প্রসাব বন্ধ করে দেওয়ার যে আপনার অপকারিতা, তার যে আপনার ক্ষতি, সেটা যদি জানা থাকতো তাহলে কি এইভাবে তো মারতো না, বা হিকমতের সাথে কি আপনার বুঝানো হতো। তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, উনি তো এমনি আপনার কি সারা বিশ্বের সকলের জন্য মডেল হন নাই। তার আদর্শ, তার চরিত্র, তার আচার ব্যবহার, এই দিয়েই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কিয়ামত পর্যন্ত আপনার কি শ্রেষ্ঠ মানুষ। তার উপর দিয়ে পৃথিবীতে এরকম মহা মানুষ পৃথিবীতে আসে নাই এবং আসবে না কিয়ামত পর্যন্ত। 100 জন মনীষী যাদের আদর্শ, যাদের আচার আচরণ, যাদের কাজকর্ম আপনার কি মানে স্মরণ করার মতো, এই ব্যাপারে একটা বই লেখা হয়েছে, তাই না, দি 100 নামে আর কি। তো সেখানে সর্বপ্রথম 1 নম্বরে কাকে রাখা হয়েছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিসের ভিত্তিতে, তার আদর্শের ভিত্তিতে। এবং কিয়ামত পর্যন্ত কি তার মতো লোক আপনার আসবে না। তো এই হাদিস আপনার বর্ণনা হয়েছে বুখারী এবং মুসলিমে, আপনার 6025 নম্বর হাদিস, মুসলিমে আপনার 284 নম্বর হাদিস। তো এই হাদিসে আপনার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আপনার কি শিক্ষা দিলেন, যে তোমরা তাকে ধমক দিও না। তো যেটা বলছিলাম যে আমরা এই পবিত্রতা অর্জন করার কারণে মানে আল্লাহ রাসূলের চেয়েও আগে বেড়ে গিয়ে, সাহাবীদের আদর্শের চেয়েও আগে বেড়ে গিয়ে যে ঢিলা বানানোর যে একটা রেওয়াজ, এটাকে চালু করলাম, আমরা চালু করলাম। আল্লাহ রাসূলের যেহেতু এরকম ঢিলা বানানোর রেওয়াজ ছিল না, বাস যা পেয়েছেন বা যেগুলো দিয়ে আপনার করা পাথর বা এরকম মাটি জাতীয় শোষণ করে এরকম কিছু কি তারা ব্যবহার করে নিয়েছেন। এবং ঢিলা কুলুপ বা পানি, এগুলোর ব্যাপারে আমরা আরো বিস্তারিত আলোচনায় আসবো ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে আমরা বেশি মানে পরেশগারি দেখাতে গিয়ে আমরা সুন্নাতের বাইরে চলে গেছি। আমরা কিসের বাইরে চলে গেছি, সুন্নাতের বাইরে চলে গেছি, যার কারণে এই ঢিলা এবং কুলুপ নিয়ে বেহায়ার মতো আমরা এই ঘোরাঘুরি, হাঁটাহাঁটি, এরপরে এই কাশ দেওয়া, ওঠা এবং বসা সকল মানুষের সামনে, এটাও কি আপনার শরীর বহির্ভূত কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন যে ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি, তোমার যদি লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা যেভাবে ইচ্ছা তুমি তোমার জীবনযাপন করতে পারো। তো লজ্জাশীলতা, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা এটাও কি ঈমানের একটা অংশ। আমি এই যে সবার সামনে এইভাবে ঘোরাঘুরি করবো, আপনার এটা কি আপনার শোভা পায় একজন মুসলিম ব্যক্তি হিসেবে? এটা শোভা পায় না। যদি কেউ করতে চায় তো বাথরুমের ভেতরেই আপনার কি আপনার করেন, সেটাও আপনার যে পানি থাকলে আপনার ঢিলা ব্যবহার করতে হবে এরকম তো কোনো হাদিস আপনার কি পাওয়া যায় না, যে পানি আছে সেখানে তারপরেও ঢিলা ব্যবহার করতে হবে, এরকম কোন হাদিস কি আপনার পাওয়া যায় না। তবে ওলামাদের ফতোয়া হলো যে কেউ যদি ঢিলা এবং পানি দুটাই ব্যবহার করতে চায় তাহলে সেটা বাথরুমের ভিতরেই তাৎক্ষণিক আপনার কি যতটুকু সম্ভব ওকে কি করবে, বাইরে কি গিয়ে করার কোনো অধিকার নাই। তো যাই হোক, আমাদের এই অতি বাড়াবাড়ি, বেশ কিছু ক্ষেত্রে আমরা অতি বাড়াবাড়ি, আমরা ভেজাল জিনিস দিয়ে আমরা কি করি, মানে অনেক কিছু করার চেষ্টা করি। তো এই ভেজাল যুক্ত এই সমস্ত দলিল আদিল্লার ভিত্তিতেই আমাদের সমাজে বহু ধরনের আপনার কোরআন সুন্নাহর বাহিরে বিদআতি আমল আমরা কি মানে চালু করে দিয়েছি। যে ঢিলাগুলো আমরা ব্যবহার করার এত গুরুত্ব দিয়ে আমরা পুরুষেরা 40 কদমের সিস্টেম আমরা তৈরি করলাম, কিন্তু মা বোনদের জন্য তো 40 কদমের আবার সিস্টেম নাই। এরা যদি ওরকম ঢিলা কুলুপ নিয়ে 40 কদম হাঁটাহাঁটি যদি সবার সামনে করে, দেখতে কেমন লাগবে কি বলেন? তারাও তো পরিষ্কার পরিচ্ছন্ন, তাদেরও তো থাকতে হবে, তাই না? তো যদি ঢিলা
ঢিলাগুলো পুরুষদেরকে নিয়ে আপনার 40 কদম হাঁটাহাঁটির যদি সিস্টেম চালু আমাদের করতে হয়, আমাদের মা বোনদেরও তো করা দরকার। হ্যাঁ, তারা বাড়িতে আপনার এই ঢিলাগুলো নিয়ে সবার সামনে যদি আপনার এরকম হাত ভরে 40 কদম ঘোরাঘুরি করে, তো শাশুড়ি, দেব, তারপর আরো যারা আছে তারা